আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার ডেস্কটপ কম্পিউটারে ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে সরাসরি তারের সংযোগ ছাড়া কিভাবে ওয়াইফাই চালাবেন, অথবা রাউটার থেকে কিভাবে কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট করবেন, অথবা আপনার মোবাইল নেট থেকে কিভাবে আপনার কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট করবেন, তা সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। চলুন বিস্তারিত শুরু করি। একটা ল্যাপটপের মধ্যে ওয়াইফাই কানেক্ট করা কিন্তু খুবই ইজি, কারণ ল্যাপটপের মধ্যে ওয়াইফাই কানেক্ট করার অপশন রয়েছে, কিন্তু ডেস্কটপের মধ্যে কিন্তু ওয়াইফাই কানেক্ট করার অপশন নেই। এখন আমরা যদি এই ডেস্কটপ কম্পিউটারের মধ্যে ওয়াইফাই কানেক্ট করতে চাই, তখন আসলে কি করতে হবে? পিসি বা কম্পিউটারের মধ্যে ওয়াইফাই কানেক্ট করার জন্য এরকম একটা ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার কিনতে হবে। এটা এক্সট্রা বাজারে পাওয়া যায় খুবই কম দামে। আমরা দেখাচ্ছি এটার প্রাইস এবং এটা আসলে কিভাবে কিনবেন। এই অ্যাডাপ্টারটি কম্পিউটারে লাগালে আপনি কিন্তু মোবাইল থেকেও ইন্টারনেট কানেকশন দিতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে, আবার আপনার ওয়াইফাইয়ের যে ব্রাউটার রয়েছে সেখান থেকেও কিন্তু ইন্টারনেট কানেকশন দিতে পারবেন আপনার কম্পিউটারে বা ডেস্কটপের মধ্যে। চলুন এই অ্যাডাপ্টার আসলে কোথা থেকে কিনবো। আমরা চলে যাচ্ছি গুগলে, চলে আসলাম গুগলে এবং এখানে লিখে দেবো ওয়াইফাই অ্যাডাপ্টার ফর পিসি, লিখে আমি এন্টার প্রেস করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অ্যাডাপ্টারের অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। আমি এখানে রায়ান কম্পিউটার ওয়েবসাইটে ঢুকছি, আপনি চাইলে স্টারটেকে ঢুকতে পারেন, দারাজে ঢুকতে পারেন, যে কোনো। আমরা শুধু এখান থেকে একটা ধারণা নিতে চাই, তো আমি রায়ান কম্পিউটারের ওয়েবসাইটে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ওয়াইফাই অ্যাডাপ্টারের অনেকগুলো ছবি এবং প্রাইস চলে আসে। দেখেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের অ্যাডাপ্টার রয়েছে। তবে এখান থেকে আমরা একটা ধারণা নিতে চাই। এই যে দেখতে পাচ্ছেন টেন্ডার রয়েছে, এটার দাম হচ্ছে 500 টাকা। তারপরে টিপি লিঙ্কের রয়েছে, এর দাম হচ্ছে 750 টাকা। 500 বা 600-700 ভিতরেই কিন্তু আমরা এরকম একটা অ্যাডাপ্টার কিনতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে একটা ধারণা নিচ্ছি। আপনি চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন, আবার যদি মনে করেন যে না আপনার পাশাপাশি কম্পিউটার দোকান রয়েছে, তাহলে আপনি গিয়ে এই ছবিটা আপনি মোবাইলে নিয়ে নেন এবং গিয়ে বলতে পারেন যে ওয়াইফাই অ্যাডাপ্টার আপনার কাছে আছে কিনা, তাহলে আপনাকে হয়তো এটা দিবে। এবং দামটা আপনি এখান থেকে জানলেন যে কোনটার দাম কত। আপনি যখনই ওয়াইফাই অ্যাডাপ্টার নিয়ে আসবেন, আপনার পিসিতে এটা কানেক্ট করতে হবে। আমাদের সিপিইউতে কিন্তু এরকম ইউএসবি পোর্ট রয়েছে সামনে এবং পিছনে। ঠিক আছে, আপনি চাইলে সামনেও লাগাতে পারেন, আপনি চাইলে পিছনের যে ইউএসবি পোর্ট রয়েছে ওখানেও কানেক্ট করতে পারেন। তো লাগানোর সাথে সাথেই আপনার কম্পিউটারের মধ্যে, এই যে আমার কম্পিউটারের যে এখানে ডেস্কটপের জায়গা রয়েছে, এখানে কিন্তু ইন্টারনেট যে আমার ব্রডব্যান্ড তারের সংযোগ রয়েছে এটা কিন্তু এখানে শো করছে। তখন কিন্তু এখানে ওয়াইফাইয়ের সিগন্যাল শো করবে। আপনার মোবাইলে যেমন ওয়াইফাইয়ের বিভিন্ন ওয়াইফাইয়ের নামগুলো পান, ঠিক সেমভাবে আপনার আশেপাশে যত ওয়াইফাই আছে সবগুলোর নাম কিন্তু এখানে শো করবে। তখন আপনি যে রাউটারের সাথে কানেক্ট করতে চান, তখন এখান থেকে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু আপনার ডেস্কটপের সাথে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। ল্যাপটপের মধ্যে যদি ওয়াইফাই অপশন সমস্যা থাকে, তাহলে কিন্তু এই অ্যাডাপ্টারের মাধ্যমে আপনার ল্যাপটপের যে পোর্ট রয়েছে ইউএসবি, এখানে লাগিয়েও কিন্তু আপনি ওয়াইফাইয়ের সাথে সংযোগ করতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে আপনার মোবাইল নেট দিয়েও কিন্তু আপনি ডেস্কটপ বা ল্যাপটপ চালাতে পারবেন। কিভাবে? আপনার মোবাইলের যে হটস্পট রয়েছে সেটা যদি চালু করেন এবং এই হটস্পটের মধ্যে যদি একটা পাসওয়ার্ড দিয়ে দেন, সেই হটস্পট কিন্তু অন্যান্য মোবাইলে যেমন পায় আপনার ডেস্কটপেও পাবে, আপনার ল্যাপটপেও পাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। যারা ডেস্কটপে ওয়াইফাই চালাতে পারতেন না, আজকে এই ওয়াইফাই অ্যাডাপ্টারের মাধ্যমে আপনার কম্পিউটারে বা পিসিতে কিন্তু ওয়াইফাই কানেকশন করতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।